আমার আল্লাহ নিষেধ করেন যে এটা ওইটা তোমরা ছাড়ো ছাড়ো। আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, তোমরা গুপ্তচর বৃত্তি ছাড়ো। এর মাঝে যুগলপুরি আছে, তোমরা যুগলপুরি ছাড়ো, মানুষের আইন খুঁজাই খুঁজাইয়া বার করিও না। আর আরো জনের কাছে ইত্যাদি ইনফরমেশন দিয়া মাইল লাগাইও না। মাইলে হইনিতে ছাড়ো। ওটা গেছে দুইটা অনার্সনি জগৎ, দুইটা একটা হইলে মানুষের উপরে ভাত ধারণা করতে না, আর ওটা হইলে মানুষের আয় চুকাই চুকাইবার করতে না। 3 নম্বরটা হইল আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাবাদুকুম বাদা, তোমরা একজনে আরেকজনের পোশাকটাতে তোমরা সমালোচনা করিও না, নিন্দাবাদ করিও না। এর নাম হইল গীবত। গীবতের মানে হইল আরেকজন গায় তার আলোচনা করা। ভালো আলোচনা যদি করেন তাহলে সওয়াব পাইবা, আর বাদ আলোচনা করুন তাহলে কবিরা গুণ হইব। নাউজুবিল্লাহ বুঝেন না? আমরা তো এখানে হালকা মনে করি, কিন্তু আমরা হালকা মনে করি এরা হয়ে যাবো খালি বইল আর কোন আমল আছে। তোমরা যাও অমুক খবর বলতে বইটা আর কইও না ওই ওই যা অবস্থা করে ওইও সুতাইলা আমার বেতন না বয়ান আছে তখন সারা দিতে পালা বয়ান করি না বাকি হইব খালি করা। সেদিন হইল বিপদ। বিপদ করলে লাভ হয় কিনা জানেননি? লাভ হয়ে যায় যার বিপদ করায় তার। আর প্রতিও তোমার নিজের বাবা নিজে পুরান মারে এলাকি পুরো মসজিদে অন্যরা পয়সা পায় সময় পয়সা যে তুমি নদীর বাড়ালো অন্ধুর লাগাইয়া রাখছো না। আচ্ছা আগুন মাত্র দাম তুললে যদি অন্ধুর মারার ব্যবস্থা না হল তাহলে বাড়ালো ঘটে গাইয়া করিত না নেকিও বাড়া যাচ্ছে। নেকি যে আমরা করি এটা রেকর্ড নি না মাত্র রেকর্ড নি এইটা হলো রেকর্ড করা নিয়ে না আমায় আমরা রেকর্ড এখন এই নেকিগুলা ধ্বংস হয়ে আমরা বিভিন্ন কারণে সুন্দর লাগাইয়া রাখছি। এর মাঝে 2টা উন্দুরের কথা বলি আমি, যে 2 উন্দুরে খাইয়া দেয় শেষ করে। 1 নম্বর উন্দুর হইল গীবত করা, মানে আরেকজনের সমালোচনা করা। বললে লাভ কিনা আপনি যেটা চিন্তাটা নেকি করছো ইন যার কি তার নামায়া বলো, আর যেটা গুণা করছে যদি তোমার নেকি না থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুণা উঠিন তোমার নামায়া বলা নিয়ে দিয়েছেন। এই মসজিদে উনি বলতে চায় তুমি আপনারা মনে আছে অবশ্যই উনি বলতে রে এখান তো যদি বিপদ করতে চায় সে তোর মা বাবারটা হোক আমার বলে লাভ হয়ে তোমরা বড় বিদ্রোহ নেই না ওরা আর জানতো না আতাও জানে দেখিনি মারা যেমন লাগা জন্য আর এখান তো তোর বড় ওরা বিপদ করলে কি পরিমাণ ক্ষতি। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন আল-গীবাতু আশাদ্দু মিনাল জিনা, জিনার চেয়ে আরো মারাত্মক হইল গীবত। সুবহানাল্লাহ, জিনার চেয়ে আরো মারাত্মক। এই গীবত করলে গীবতের মাফি হইল এর মাত্র আমরা চূড়াবে হলো কি নাম আছে আল্লাহ হলো এটা হলো মারিনা কি নামটা হলো আসি তো চূড়াবে সেই উনি দাঁড়িয়ে গেছে চূড়াবে হলেও কেউ একটু কম আছে। বিপদ সবচেয়ে কম হইব আর সবচেয়ে কম হইব আমরা তোমার কাছে ক্লিয়ার এবং কই অতিশয় করবো যারা কোরআন শরীফে মশহুর করিয়া রাখিয়েছে মানে যে মানুষ তার জীবনের বেশিরভাগ সময় কোরআন শরীফের তিলাওয়াতের মাঝে কাটাইব এই মানুষের জীবনে সবচেয়ে কম গীবত হইব। যে মানুষটা কোরআন হাদিসের ঈমান চর্চার মাঝে লিপ্ত থাকবো তার সময় নাই গীবত করার। আর ইলা মানুষের সমাজের লোকে মিলিয়ে থাকবো শিরাই হইব। তোমার ভাই তোমায় দেখো দেখাই না তাদের সামনে হোক ওর লোকে লোকে তোমার নামে আমার নেকি উঠবো। সুন্দর ব্যবস্থা এটা সুন্দর
তারা এটা রাখতে হোক এটা গেল নজরুল মিনাল মুমিন মিনাতুল মুমিন এ মুমিন হইল আলো ভাঙার আয়না করে আয়নার মধ্যে গিয়ে আপনার আর কোন কাম আছে না হতে যে মানুষ কামও মশগুল আছে যে মানুষ ডিসি হইয়া সারা জেলার দায়ভার বহন করে তার যে রেসপন্সিবিলিটি আছে দায়িত্ববান আছে এই দায়িত্ব পালন করতে না আলোচনা মাথা কাটা সবাই আছে লোক আছে আসেন না এই আলোচনার টাইম তো ফিনিট দেওয়ার মতো নেই আলোচনার বিরুদ্ধে দেখতে গিয়ে কোন সময় আছেন তার এই সংস্কৃতির একটা কথা আছে সজ্জনা গুণ নিচ্ছন্তি মধু নিচ্ছন্তি সর্বদা মক্ষিকা ব্রণ নিচ্ছন্তি দোষ নিচ্ছন্তি পামরা সংস্কৃত কথা কিনা হয়েছে কেন যে সৎ মানুষ যে আছে ইমান সে সব সময় আলোচনার গুণ খুঁজাই খুঁজাই থাকবো গুণ খুঁজাই যেভাবে একটা মৌমাছি যে সময় তার বাসা চলে বারোয় ভুলে ভুলে তার দিন কাটায় মধু আহরণ করবা লাগি সুবহানাল্লাহ বলতেন এগুলো কত জড়ি গিয়ে দিচ্ছে যেমন এই মাছি কিনা বলে মক্ষিকা ব্রণ নিচ্ছন্তি মাছি হারি ফুল পোশাকাত লইয়া যাবে সেম দুষ্মিচ্ছন্তি পামরা সমাজের মাঝে যে জলিল বত্তর মানুষ নিকৃষ্ট মানুষ পামর মানুষ ইমান যে হারি মানুষের ভোট ছুটে গেছে এইটার নাম হইল জীবন এই জীবন করা মানা ইয়া তোর মাঝে আমার আল্লাহ জানাইয়া দিলে এটা ইমাম বুখারী তো জীবনে নেইছি আশ্চর্য লাগছে আমার যে এরা মানুষ দুনিয়া তালায় জন্ম দিত যে ইমাম বুখারী তো কই যে ময়দানে মাশার আল্লাহ তাআলা আমি ইমাম বুখারীকে অন্য জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করেন কিন্তু আমার আল্লাহ আমি ইমাম বুখারীকে ময়দানে মাশার একটা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা নাই এটা হইল আমি ইমাম বুখারী যেদিন ধরে শুনছি যে জীবত করা কবিরা গুনাহ আমি ইমাম বুখারী আর জীবনে কোনদিন কোন মানুষের জীবত করছি না আচ্ছা এটা বড় আশ্চর্য করুন এটা সেখানে বাচ্চা বড় খুশি এটা এমন একটা মহামারী সব যে প্রবেশ পায় কিন্তু ইমাম বুখারী তো সত্য কথা বলছে এতবার কথাও কারণ যেটা আমি বলি কারণ হলো ইমাম বুখারী হইল আমিনুল মুমিনিন বিল হাদিস মানে হাদিসর আমিনুল মুমিনিন মানে মুমিনগুলোর মাঝে লিডার হইল হাদিসের ক্ষেত্রে ইমাম বুখারী হইল তবিবুল হাদিস মানে হাদিসের ডাক্তার সুবহানাল্লাহ হাদিসের মাঝে রূপে আছে এটা জরুরি একজন মুহাদ্দিস যদি জীবত করা হয় এই জীবতের মাঝে মিশামাত করি না আসেন না জীবতের অধিকাংশ জায়গা মিলে মিশামাত আসেন না তখন যদি একটা মিশামাত জাহির হয়ে যায় আর হইয়া যাওয়া বা উসুলের হাদিসের কিতাব যে মুহাদ্দিসের আদালত নষ্ট কতটা কারণে এর মাঝে একটা হইল কি মিশামাত মানে জীবনে তাই একটা মিশন একজন দুনিয়ার কোন ব্যাপারে অন্য কোন ব্যাপারে এই মানুষের দেশে আর জীবনে অধিক গ্রহণ করা যাইত না কত খবর রাখলাম এলাকা কত দূর যাইতে গেলাম প্রায় 1 মাসের পর আজকে গিয়া একটা হরিস মরিসের হরিসে আছে কিন্তু আজকে গেছে ইমাম বুখারী ধরে গিয়া যখন যে আল্লাহর বান্দায় খালি একটা টুকরি লইয়া তার মানে একটা বুড়া আছে ওটারে ডাকরা আমরা যেটা কিরাম খালি লইয়া বুড়ি মানুষের ডাকুন জানি বুলা 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 আসলে এটা ভিতরে বুলা নাই বুলা দেখাইয়া জানোয়ারের ঢুকাছে বুঝাতে জানি না বুলা বুলা হইয়া আমি আয়নের রাখামারি করি না তাই না ইমাম বুখারী থেকে ফলো করুন এগুলা তো খুঁজা দেখি না এই পাথর মাঝে তো খুঁজা দেখি না এই পাথর দিয়ে যায়নি জানোয়ারে ডাকরা কোন আলো সন্ধ্যা এলো যে মানুষে একটা জানোয়ারে ঢুকা দিতে পারো
আল্লাহ নবী হরি সম্পর্কে কতটুকু এখতিয়ার করবা সতর্কতা অবলম্বন করা না রে বাবা আমি জোড়াই জোড়া যাইনি কি ছাগলের তো আমি অতিথি না ইমাম বুখারীতে ফিরিয়ে কারণ হাদিসটা অভিন পরীক্ষার মাধ্যমে ইমাম বুখারী সাহেব কিভাবে সতর্কতা চললে হোকা ইমাম বুখারী সাহেব এই যে কি জীবনকে তার মাঝে নাই কিভাবে সতর্ক হজর সফরও জানা দিচ্ছেন হজর এইটা আর হজর সফরও আগর বজা দিন এখানে বজা জমানার আমরা ইতিহাসের মাঝে আছি পালর জাহাজ জাহাজ ভাবে কিন্তু জাহাজ আছেন পালর এই পালর জাহাজ এটার মাঝে কোনো মেশিন নাই এটা